ओम शांति। আজকের अव्यक्तवाणी 6/12/1969। सरल स्वभाव से बुद्धि को विशाल और दूरदर्शी बनाओ। तो बाबा বলছেন আজকে সরল স্বভাবের দ্বারা নিজের বুদ্ধিকে আমাদের বিশাল বানাতে হবে আর दूरदर्शी माने दूरदर्शी बनाते হবে। आज की सभा में कौन सी विशेष खुशबू भी है और विशेष आकर्षण भी है। तो बाबा बोलছেন আজকের সভাতে সামনে সব আমরা বাচ্চারা বসে আছি, বাবা এসেছেন। তো বাবা বলছে আজকের সভাতে কোন বিশেষ সৌরভ রয়েছে, মানে খুশবু রয়েছে, আর বিশেষ কি আকর্ষণ রয়েছে। স্নেহ তো সবই কা হ্যাঁ হি। আমরা সকলেই বাবার সামনে বসে আছি, তার মানে বাবার সাথে আমাদের স্নেহ তো আছেই। आपको किस लिए बुलाया है। তো বাবা আমাদেরকে কেন ডেকেছেন। ऐसे समझे कि माने एरकम भावो जे ये जो भी सभी आए हैं वो वापस जाने के लिए तैयार होकर आए हैं। বাবা বলছে আমাদেরকে, আমরা সামনে বসে আছি, বাবা বলছে এরকম ভাবো যে তোমরা সবাই যে এখানে এসছো, এখান থেকে তোমরা ফিরে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে এসেছো। মানে আমরা বাবার কাছে এসেছি, তারপরে বাবার সাথে সোজা নিজের বাড়ি পরমধাম ফিরে যাব। আমরা মধুবনে গেছি, কিন্তু একেবারে তৈরি হয়ে গেছি কি ওখান থেকে আমরা নিজের বাড়ি চলে যাব। তো বাবা বলছে মানে এরকম একটা ভাবনা চিন্তা কি আমাদের মনের মধ্যে আছে কি আমরা মধুবনে গিয়ে আর আমরা নিজের বাড়িতে সেবাস্থানে ফিরবো না, সোজা নিজের অরিজিনাল বাড়ি ফিরে যাব। এবার বাবা বলছেন एवर रेडी जो होते हैं वो सदैव तैयार ही होते हैं। বাবা বলছে যারা এভার রেডি হয় তারা কিন্তু সর্বদা তৈরি হয়ে থাকে। বাবা আমাদেরকে বলেছেন সবসময় এভার রেডি থাকতে, যে কোনো সময় যে কোনো কাউকে এই শরীরটা ছেড়ে চলে যেতে হবে, যেন সবসময় এভার রেডি মানে সর্বদা তৈরি। बुलावा हुआ और एक सेकंड में अपना रहा हुआ सभी कुछ समेट भी सकते और जंप भी दे सकते। तो बाबा बोलছেন মানে এভার রেডি মানেটা কি, বাবা এটা এবার স্পষ্ট করছেন। আমাদেরকে ডাকা হলো কি বাচ্চা তুমি চলে এসো, আর আমি এক সেকেন্ডে আমার যা কিছু সব রয়ে গেছে পড়ে থাকা সব কিছুকে এক সেকেন্ডে আমি গুটিয়ে নিলাম, আর তারপরে আমি জাম্প দিয়ে চলে গেলাম। তাহলে এভারেডিতে এতগুলো জিনিস হচ্ছে, এক তো আমাকে ডেকেছে, আর আমার দিক থেকে আমি এক সেকেন্ডে যা কিছু রয়ে গেছে সবগুলোকে আমি গুটিয়ে ফেললাম সেকেন্ডে, আর চলে গেলাম জাম্প দিয়ে। জাম্প দিয়ে যাওয়া মানে খুশি খুশি যাওয়া, হ্যাঁ না? যখন আমরা খুব খুশিতে থাকি তখন আমরা কেমন একটু লাফিয়ে লাফিয়ে খুশি খুশি যাই, আর যখন আমরা খুশি থাকি না তখন কত স্লো কেমন 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 হাঁটি। কিন্তু বাবা বলছে এভার রেডি মতলব আমি মানে এই অপেক্ষাতেই ছিলাম, ওহ কখন বাবা ডাকবে আর আমি বাবার সাথে যাবো, বাস লাস্ট টাইম একটা ফিনিশিং দিয়ে যেখানে আছি দিয়ে বাস চললাম। তো সেটা হচ্ছে এভার রেডি মানে গুটাতে হবে, জাম্প দিতে হবে, আর টাইমটা হচ্ছে এক সেকেন্ড। प्रैक्टिकल में देखा बिना कि ड्रामा के बुलावे पर कितना टाइम लगा। বাবা এখন আমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, প্র্যাকটিক্যালে দেখেছো না কি ড্রামা যখন ডেকেছে তখন কতটুকু টাইম লেগেছে,
তাই না? বাবা ব্রহ্মা বাবার কথা বলছেন। ব্রহ্মা বাবাকে যখন ড্রামা ডাক দিয়েছে কি চলে এসো, তখন ব্রহ্মা বাবা কতটুকু টাইম নিয়েছিল? एक तरफ समेटना, दूसरे तरफ हाई जंप देना, ये दोनों सीन देखी বা প্রশ্ন করছে, মানে প্র্যাকটিক্যালে দেখেছো? একদিকে ব্রহ্মা বাবা সব গুটিয়ে ফেলেছে, দ্বিতীয় দিকে ব্রহ্মা বাবা হাই জাম্পও দিয়েছে। এই দুটো দৃশ্যই কি তোমরা দেখেছো? ये ड्रामा में किस लिए हुआ? বা বলছে ড্রামাতে এই দৃশ্যটা কেন এসেছিল? সিখলানে কে লিয়ে, শেখাবার জন্য। মানে ব্রহ্মা বাবার যখন শেষ দিন ছিল, বাবা আস্তে আস্তে সব কাজগুলো গুটিয়ে ফেলছিল। বাবার কাছে নাকি অনেকগুলো চিঠি পড়েছিল, যে চিঠিগুলোর উত্তর মানে ওনাকে দিতে হবে। তো উনি সব চিঠিগুলো উত্তর নাকি বসে বসে দিয়েছিলেন। তারপরে সকালে বাবার শরীর ভালো ছিল না, সেজন্য উনি বিকেলবেলা মুরলি চালিয়েছিলেন। মুরলি চালিয়ে সব বাচ্চাদেরকে দৃষ্টি দিয়ে, বাচ্চাদের থেকে বিদায় নিয়ে নিজের ঘরের মধ্যে ফিরে এসে তারপরে দাদির হাতের মধ্যে হাত দিয়ে দাদিকে নিজে সব শক্তিগুলো বিল করে সেকেন্ডে চলে গেলেন, সেকেন্ডে শরীর ছেড়ে দিলেন, মানে জাম্প দিলেন। তো বলছে এই ড্রামাতে এই সিনটা কেন এসেছিল? কি সব কিছু গুটিয়ে ফেলা আর জাম্প দেওয়া, এই জন্য এসেছিল যেন আমরা তার থেকে কিছু শিখি। তো ऐसे एवरेडी बनना पड़ेगा, এটা এখন আমাদের হোমওয়ার্ক। তো এরকম এভারেডি আমাদেরকে এখন হতে হবে, আমাদেরকে আমাদের সব কিছু গুটিয়ে রাখতে হবে আর জাম্প দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। अभी एवरेडी की लाइन चालू हो गई है, বা বলছে এখন এভারেডির লাইন চালু হয়ে গেছে, মানে এখন মানে যে কোনো সময় যে কোনো আত্মা শরীর ছাড়তে পারে, এই জিনিসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মানে ব্রহ্মা বাবা যাওয়ার পর পর অনেকগুলো আত্মা, ব্রাহ্মণ আত্মা মানে চলে গেছে। আমরা ভাবছিলাম ওরা বোধহয় এখন যাবে না, কিন্তু ঠিক এরকম কোনো ড্রামাতে সিন এসছে কি ওরা শরীর ছেড়েছে। তো সেজন্য বাবা বলছে এটা অলরেডি চালু হয়ে গেছে, এভারেডি। इस लाइन के अंदर किसका भी नंबर आ सकता है, মানে এভারেডির লাইন চালু হয়ে গেছে, মানে যে কোনো কাউকে যে কোনো সময় শরীর ছাড়তে হবে। আর এই লাইনের ভিতরে মানে এভারেডির লাইনের ভেতরে কিন্তু যে কোনো কারোর নম্বর আসতে পারে, মানে আমার নম্বরও আসতে পারে, অন্য কারো নম্বরও আসতে পারে, যে কোনো সময় যে কোনো কারো নম্বর আসতে পারে। তার মানে আমাকে সবসময় এভারেডি হয়ে তৈরি থাকতে হবে। তো এটা একটা খুব ভালো পুরুষার্থ, মানে যখনই একটু সময় পাই একান্তে বসে নিজেকে নিয়ে ভাবা কি এই মুহূর্তে যদি বাবা আমাকে বলে হে আত্মা তুমি চলে এসো, আমি সেকেন্ডে চলে যেতে পারবো কিনা, বা আমার অন্য কোনো কিছু মনে পড়ছে কিনা, বা আত্মা এই শরীরটাও এক সেকেন্ডে ছাড়তে পারবে কিনা, অশরীরী হতে পারবে কিনা, বা কোনো সম্বন্ধ বা কোনো পদার্থ, কোনো ব্যবহার বা কোনো দায়িত্ব, কি এই দায়িত্ব আছে বলে আমি মানে যেতে পারবো না। কিছু এমন আছে যেগুলো আমাকে আটকে ফেলবে ওই সময়, মানে এক সেকেন্ডে আমি কি অশরীরী হয়ে একেবারে পরমধামে চলে যেতে পারছি কিনা। এটা কিন্তু মানে বারে বারে আমাদের করে দেখে নিতে হবে কি আমার মন বুদ্ধি সব দিক থেকে স্বতন্ত্র আছে কিনা, একেবারে ফ্রি আছে কিনা। ওই যে বাবা বলে না হালুয়া যখন মানে পুরো পেকে যায়, মানে ভালো রান্না হয়ে যাচ্ছে রেডি, তখন ওটা কড়াই ছেড়ে দিচ্ছে। তো আমিও আত্মা সবসময় যাওয়ার জন্য রেডি, আশেপাশে সব জিনিস থেকে নিজেকে ডিট্যাচ করে রেখেছি, বাস ডাকবে আর আমি যাব। বা সেদিনও এক্সাম্পল দিচ্ছিলেন যে মিলিটারিতে যারা আছে তারা সবসময় তাদের ব্যাগেজ কিছু গোটানো থাকে, হঠাৎ এমার্জেন্সি হলো, ডাকলো, সে ওদের ব্যাগ অলরেডি প্যাক নিয়ে চললো। তা আমাদেরকেও সব কিছু গুটিয়ে রাখতে হবে, আর যখনই বাবা ডাকবে আমি যেন চলে যেতে পারি। তো সেটাই বাবা বলছেন অলরেডি শুরু হয়ে গেছে, যে কোনো কারোর নাম্বার আসতেই পারে এভারেডির জন্য।
तो जो सभी के संकल्प में है वो कभी नहीं होना है। বাবা বলছে আর এখন কি হবে, যে যে আমরা যে সবাই সংকল্প করছি সেটা কিন্তু কখনো হবে না। মানে আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে, আর যেটা হবে সেটা হয়তো আমরা ভাবিনি এরকম হবে। तो जो सभी के संकल्प में है वो कभी नहीं होना है, होगा फिर भी अनायासी। যা কিছু হবে ওটা অনায়াসেই হবে, মানে হঠাৎ করেই হবে। হয়তো আমরা ভাবিনি উনি এইভাবে চলে যাবে, হয়তো চলেই গেলেন এরকম। তো সবসময় যেটা আমি ভাববো ওটাই হবে না, আমার ভাবনার ঊর্ধ্বে অনেক কিছু হবে এখন। ये ब्राह्मण कुल की रीति रस्म चालू हो चुकी है। বাবা বলছে এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ কুলের রীতি, কি যে কোনো সময় আমাদেরকে যেতে হবে, আর এটা অলরেডি চালু হয়ে গেছে। ये रीति रस्म भी ड्रामा में क्यों बनी हुई है उसका भी बहुत गुप्त रहस्य है। বলছে এই রীতিনীতি ড্রামাতে কেন তৈরি হয়েছে তারও কিন্তু অনেক গুপ্ত রহস্য রয়েছে। তো ऐसा पुरुषार्थ पहले से ही कर लो। শোনো বাবা বলছে আমাদের এরকম পুরুষার্থ প্রথম থেকেই করে নিতে হবে, जो फौरन समेट भी सको और जंप भी दे सको, যাতে আমি তাড়াতাড়ি গুটিয়েও ফেলতে পারি আর জাম্পও দিতে পারি। এখন আমাদের এই পুরুষার্থটা করতে হবে, যে কোনো সময় হঠাৎ যদি এখন আমাকে যেতে বলে আমি যেন সেকেন্ডে সব গুটিয়ে জাম্প দিয়ে চলে যেতে পারি। মানে খুশি খুশি যেতে হবে, কি 5000 বছর পরে আমি আমার বাড়ি ফিরছি, কতটা আত্মার খুশি হওয়া উচিত। আর তাও আবার আমি বাবার সাথে ফিরছি, বাবা আমার সাথে থাকবে। আর এখানে যে যে জিনিসগুলো আমাকে দুঃখ দেয়, তমোপ্রধান দুনিয়া সব দিকে, সেসবগুলো আমি ছেড়ে একটা সুন্দর জায়গায় যাচ্ছি, শান্তির দেশ, নিজের বাড়ি। তো সেই জাম্প দিয়ে যেতে হবে, হ্যাঁ না, অন্তমতি স্বগতি, মানে বাবাকে স্মরণ করে করে খুশি খুশি যাওয়া। তো এটা এখন আমাদের প্র্যাকটিস, তাঁতি এখানে গুটিয়ে নেওয়া আর ওইখানে জাম্প দিয়ে যাওয়া। তো বাবা বলছে পুরুষার্থটা এখন করো। এবার বাবা বলছেন समेटने की शक्ति किस में हो सकती है। এবার সব কিছু তো আমাকে গুটিয়ে নিয়ে যেতে হবে, যেন বাবা বলছে গুটিয়ে নেওয়ার শক্তি এটা কার মধ্যে থাকতে পারে, মানে কি করে আমি তাঁতি সব গুটিয়ে নেব। जो सरल स्वभाव वाले होंगे उनमें समेटने की शक्ति सहज आ सकती है। বাবা বলছে যারা সরল স্বভাবের হবে তাদের মধ্যে কিন্তু গুটিয়ে নেওয়ার শক্তি সহজেই চলে আসবে। তাইলে আমি সহজেই সব কিছু গুটাতে পারবো যখন আমার স্বভাবটা সরল হবে। जो सरल स्वभाव वाला होगा वो सभी का सहयोगी भी होगा। তো বাবা বলছেন যে সরল স্বভাবের হবে তার মধ্যে তো গুটিয়ে নেওয়ার শক্তিটা তো থাকবেই, তাছাড়া সে কিন্তু সবাইয়ের সহযোগীও হবে। তার মানে এই যে গুটিয়ে নেওয়ার শক্তি এটা কার মধ্যে হবে, বাবা বলছে যার স্বভাবটা সরল হবে। তার মানে এখনই যদি কেউ আমাকে বলে কি 1 ঘন্টার মধ্যে আমাদেরকে এখন একটা ফ্লাইট ধরতে হবে, কোনো এমার্জেন্সি সিচুয়েশান, আপনি তৈরি হয়ে যাবেন। তো যদি আমি সরল স্বভাবের হই তখন আমি বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে, তখন আমি তাঁতি করে যা যা করতে হবে করণীয় করে তাঁতি রেডি হয়ে চললাম। এটা হবে সরল স্বভাব, মানে হাজি, ঠিক আছে। আর যদি আমার সরল স্বভাব না হয় তাহলে কি হবে, কে বলেছে, কেন বলেছে, আমাকে কেন যেতে হবে, এত শর্ট টাইমে কি যাওয়া যায় নাকি, আমার এটা আছে ওটা আছে, নানা রকম প্রশ্ন উঠছে। তার মানে আমার স্বভাবটা সরল নয়। কিন্তু গুটিয়ে নেওয়ার শক্তিটা আনার জন্য বাবা বলছে আমাদের স্বভাবটা সরল হতে হবে, মানে যেরকম পরিস্থিতি তার মধ্যে ঠিক আছে, আমি নিজেকে মোল্ড করতে পারছি, নিজেকে আমি ইজি করে নিতে পারছি। তবে সেটা বাবা বোঝাচ্ছে। আর যে এরকম হবে, এত মোল্ডিং নেচার হবে, নিজেকে তাড়াতাড়ি গুটিয়ে নেবে যে কোনো পরিস্থিতিতে, সে তো অবশ্যই সবার সহযোগী হবেই। जो सभी का स्नेही होता है
उसको सभी द्वारा सहयोग प्राप्त होता है। তো যে সবার স্নেহী হয় সে কিন্তু সবার কাছ থেকে সহযোগিতা প্রাপ্ত করে। इसलिए सभी बातों का सामना करना व समेटना सहज ही कर सकता है। তো বাবা বলছে সেজন্য যে সরল স্বভাবের হবে সে সমস্ত বিষয়ের সম্মুখীনও হতে পারবে, আবার নিজেকে গুটিয়েও কিন্তু নিতে হবে, গুটিয়েও নিতে পারবে। আর কি হবে বাবা এখন সব মানে সরল স্বভাব হলে আমাদের কি কি লাভ সেগুলো বোঝাচ্ছেন। তাহলে আমরা নিজের স্বভাবটাকে একটু সরল বানিয়ে ফেলব। তারপরে বা আরও বলছেন, और जितना सरल स्वभाव वाले होंगे उतना माया कम सामना करेगी। যত যত আমার স্বভাব সরল হবে ততই মায়া কিন্তু আমার মোকাবিলা কিন্তু কম করবে। কেন মায়া কখন মোকাবিলা করে? বেশি মোকাবিলা করে ধরো কেউ রাগ করছে, সে রাগের মধ্যেই মায়া চলে এসছে, কিন্তু আমি তো সরল স্বভাব, সেটা আমি কী করবো? আমি তো আর রাগ করবো না, আমি চুপ হয়ে রয়ে গেলাম, আমি শান্ত হয়ে রয়ে গেলাম, আমি সহ্য করে নিলাম, হ্যাঁ না? তো মায়া আর কী করবে? মায়া তো আসছে আমার ভেতরে বিকারগুলো জাগাবার জন্য, কিন্তু সে তো জাগাতে পারছে না, আমি তো সরল স্বভাব, আমি তো মোল্ড হয়ে যাচ্ছি, সামনে যে যাই করুক আমি নিজেকে মোল্ড করে ফেলছি, সেজন্য মায়া আর কিছুই করতে পারছে না। সেজন্য সরল স্বভাব হলে মায়া কিন্তু মোকাবিলা করতে পারবে না, কম করতে পারবে, খুব মুশকিল হয়ে যাবে মায়ার জন্য। তো সেটা একটা আমাদের লাভ। তারপরে বাবা কি বলছেন, ও সবিকো প্রিয় লাগতা হে। তো সরল স্বভাবের যে আত্মারা হবে সে সবার কিন্তু প্রিয় হবে। सरल स्वभाव वाले का व्यर्थ संकल्प कभी नहीं चलता, समय व्यर्थ नहीं जाता है। এটাও একটা অনেক বড় লাভ, যে সরল স্বভাবের হচ্ছে তার কোনো ব্যর্থ সংকল্প চলে না, হ্যাঁ না? এই যে এক্ষুনি বললো আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে যান, আপনাকে ফ্লাইটে যেতে হবে, ব্যর্থ সংকল্প নেই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তৈরি হয়ে যাচ্ছি, এই যে চললাম, ব্যর্থ সংকল্প চলছে না। কেন? সরল স্বভাব, কোনো দরকার হয়েছে হবে সেজন্য আমাকে যেতে বলেছে, একটা সংকল্পতেও নিজেকে মোল্ড করে ফেলল। আর এতে কী হচ্ছে? সময়ও ব্যর্থ যাচ্ছে না, মানে নানা রকম প্রশ্ন এলে তার জন্য যে আমার সময়টা যেত সময়টাও যাচ্ছে না, ঠিক আছে, মানে সব কিছু সমর্থ সংকল্প আর টাইমটাও ঠিক মতো ইউজ হচ্ছে। তো এটা হচ্ছে সরল স্বভাবের বেনিফিট, লাভ। আরও আছে, व्यर्थ संकल्प न चलने के कारण उनकी बुद्धि विशाल और दूरादेशी रहती है। আর ওদের ব্যর্থ সংকল্প চলছে না যারা সরল স্বভাবের, সেজন্য তাদের বুদ্ধি কী হচ্ছে? বিশাল বিশাল বুদ্ধি আর দূরাদেশী হয়ে যাচ্ছে, ওরা সব কিছু খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। इसलिए उनके आगे कोई भी समस्या सामना नहीं कर सकती है। সেজন্য ওদের সামনে কোনো সমস্যায় কিন্তু সম্মুখীন হতে পারে না। সমস্যার সামনে সম্মুখীন কখন হবে? যখন আমি ওটাকে ফেস করছি, কিন্তু যে সরল স্বভাব সে তো ওটাকে ফেস করছে না, সে ওটাকে অ্যাকসেপ্ট করে ফেলছে, ঠিক আছে ঠিক আছে ওকে ওকে, সব কিছুতে নিজেকে মোল্ড করে ফেলছে, যেন কোনো সমস্যার সম্মুখীন হতেই পারছে না, ওর সামনে সমস্যা থাকছেই না, মানে প্রতিটা সমস্যায় সমাধান হয়ে যাচ্ছে ওর কাছে আসতেই। তো বাবা বলছে আরও, जितनी सरलता होगी उतनी स्वच्छता भी होगी। যত সরল স্বভাব হবে যার তার মধ্যে অতটাই কিন্তু স্বচ্ছতাও থাকবে। स्वच्छता सभी को अपनी तरफ आकर्षित करती है। স্বচ্ছতা সবাইকে কিন্তু নিজের দিকে আকৃষ্ট করে। स्वच्छता अर्थात सच्चाई और सफाई। স্বচ্ছতা মানে বাবা বলেন দুটো শব্দ, একটা হচ্ছে সচ্চাই মানে সত্যতা, আর সাফাই মানে পরিচ্ছন্নতা। তো বাবা বলে সত্যটা মানে মানে
সচ্চাই মানে সত্যতা, সত্যতা মানে আমি যা ভাবছি আমি কিন্তু সেটাই বলবো, আমি যা করছি সেটাই বলবো, মানে যা ভেতরে আছে সেটাই যেন বাইরে থাকে, এটা হচ্ছে সত্যতা। তার মানে আমি স্বচ্ছ। আর আরেকটা হয় বা বলে পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা মানে আমি যা যা আমার যে স্বভাব সংস্কার, এর মধ্যে পুরনো স্বভাব সংস্কার কখনো মিশে থাকবে না, একেবারে মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, মানে একেবারে পরিচ্ছন্নতা থাকবে। তো সাফাই দুটোই লাগবে। স্বচ্ছতা বলতে আমাদের সত্যতা আর পরিচ্ছন্নতা, সচ্চাই আর সাফাই দুটোই থাকতে হবে। तो सच्चाई और सफाई तब होगी जब अपने स्वभाव को सरल बनाएंगे। তাহলে বাবা বলছে যদি আমরা চাই আমাদের স্বভাবটা একটু সরল হয়ে যাক, তাহলে আমাদের মধ্যে সচ্চাই আর সাফাই কিন্তু থাকতেই হবে। सरल स्वभाव वाला बहुरूपी भी बन सकता है। যারা সরল স্বভাবের বাবা বলছে তারা কিন্তু বহুরূপীও হতে পারে। বহুরূপী মানে ওরা যে কোনোভাবে নিজেকে মোল্ড করে ফেলতে পারছে, মানে কোথাও যদি ওকে মানে সব কিছু সমাহিত করতে হয় ও সব কিছু সমাহিত করে নিচ্ছে, মানে সামালিয়া। আর কোনো জায়গায় ধরো অন্য একটা পরিস্থিতিতে ও ধরো মা কালী হয়ে ওঠার সম্মুখীনও হতে পারে, সামনাও করতে পারে, যে কোনো সময় রূপ চেঞ্জ হতে পারে, যেরকম যেরকম পরিস্থিতি, সেজন্য ও বহুরূপী হবে। কখনো বালক হয়ে গেল, যে যা বলছে ওটা মেনে নিলাম, কোথাও ধরো মালিক হয়ে সে রায় দিচ্ছে, যেন যে সরল স্বভাব ও মোল্ড হয়ে যাচ্ছে বলে ও বহুরূপীও হতে পারে সব সময়। बाबा आवर एग्जाम्पल दीजिए, कोमल चीज को जैसे भी रूप में लाओ आ सकती है, মানে যে কোনো কোমল জিনিস, है ना, সফট জিনিস, সেটাকে আমরা যেরকম রূপে নিয়ে আসতে চাই সেরকম আমরা নিয়ে আসতে পারি। তো যে সরল স্বভাব ও একটা কোমল মানে মোল্ডিং নেচার, সেজন্য যে কোনো রূপ কিন্তু নিজের নিয়ে নিতে পারে, নিজেকে চেঞ্জ করতে পারে। তো আব গোল্ড বনে হো। তো বাবা বলছে এখন আমরা এখন গোল্ড হয়ে গেছি, হ্যাঁ না, আমরা সরল স্বভাবের হয়ে গেলে আমরা হয়ে গেলাম গোল্ড। लेकिन गोल्ड को अब अग्नि में गलाओ तो मोल्ड भी हो सके, है ना, সোনাকে যখন আগুনে দিয়ে দেয় তখন সোনা মোল্ড হয়ে যায়। তো বাবা বলছে আমাদেরকে আমরা তো গোল্ড তো হয়ে গেছি, কিন্তু এখন একটু নিজেকে আগুনে মানে যোগের আগুন, আমাদের যোগ অগ্নি, যোগের আগুনে নিজেকে একটু গলাতে হবে, মানে আমাদের মধ্যে যে নানা রকম কমি কমজোরি পুরানো স্বভাব সংস্কার বিকার যেগুলো রয়েছে, যেগুলো আমাকে শক্ত করে রেখেছে, সেগুলোকে একটু গলিয়ে যদি বের করে ফেলি তাহলে আমি একটু মোল্ড হয়ে যাব। তো আগুনে গলিয়ে আমাকে এখন নিজেকে মোল্ড করতে হবে। इस कमी के कारण सर्विस की सफलता में कमी पड़ती है। এই আমরা যে মোল্ড হতে পারছি না, এটা একটা বড় ঘাটতি আমার মধ্যে, সেই কারণেই কিন্তু সার্ভিসের সফলতাতে আমার ঘাটতি হচ্ছে, মানে আমি সফলতাটা পাচ্ছি না। तो अपने को कैसे मोल्ड करे इसके लिए भट्टी में आए हो। তা আমরা বাবার কাছে গেছি ভট্টিতে কেন, কি আমি নিজেকে মোল্ড কী করে করব। তো বাবা কি বলছেন, এক হ্যাঁ মোড়নে কি শক্তি, এক হলো পরিবর্তন করার শক্তি, মানে এটা বাবা বলছেন মোল্ড করবার জন্য, আমি নিজেকে মোল্ড করতে চাইলে কি কি দরকার, তো দুটো শক্তির দরকার, একটা হলো পরিবর্তন করার শক্তি, আর दूसरी है ব্রেক লাগানে কি শক্তি, আর দ্বিতীয় হলো ব্রেক লাগাবার শক্তি। মানে নিজেকে পরিবর্তনও করতে হবে আবার ব্রেকও লাগাতে হবে। আমি যদি এই দুটো শক্তি আমার মধ্যে নিয়ে আসি তাহলে আমি নিজেকে মোল্ড করতে পারবো। তারপরে আরও একটা পয়েন্ট আছে এর মধ্যে, বাবা বলছে মোড়না भी है तो कितने समय में, মানে নিজেকে আমি যে মোড়না মানে পরিবর্তন করব, সেটাও আবার কত সময়ের মধ্যে পরিবর্তন করবে। भले मोड़ना आता भी है लेकिन कहाँ कहाँ समय बहुत लग जाता है। বাবা বলছে এমন না কি আমরা পরিবর্তন হই না,
আমরা অনেক বিভিন্ন জায়গায় পরিবর্তন নিজেকে করি, কিন্তু কোথাও কোথাও সময়টা অনেক বেশি নিয়ে নিই আমরা। সময় না লাগে ও সংকল্প করনা है। তো আমাদেরকে এরকম পরিবর্তন হতে হবে যাতে আমাদের সময় যেন বেশি না লাগে, আর এই সংকল্পই এখন থেকে করতে হবে। মানে যেখানে পরিবর্তন করতে হবে আমি সেকেন্ডে পরিবর্তন করব, বেশি সময় আমি নেব না। সংকল্প কিয়া আর সিদ্ধ হওয়া, তো সংকল্প করলাম আর সেটা যেন সিদ্ধ হয়ে যায়। তো বাবা এখন আমাদেরকে বলছে আমাদেরকে একটা মোড়নে কি শক্তি, নিজেকে পরিবর্তন করতে হবে, আর একটা ব্রেক লাগাবার শক্তি। মানে ধরো আমরা যখন গাড়ি চালাচ্ছি, গাড়ি চালিয়ে ধরো যখন আমরা টার্নিং নিচ্ছি, গাড়িকে আমি যখন মুড়ে দিচ্ছি কোনো একটা টার্নিং পয়েন্টে, তো আমি কত সময়ের টার্ন নিচ্ছি সেটাও একটা ফ্যাক্টর হয়ে যায়। মানে তাতি মুড়ে যাচ্ছে গাড়িটা, টার্নিং নিচ্ছে না অনেকটা সময় নিয়ে টার্ন নিচ্ছে। আর ব্রেক মানে হঠাৎ যদি কেউ সামনে এসে যায় আমার যেন ব্রেকটাও যেন লেগে যায় সাথে সাথে। তো মোল্ডিং নেচার মানে সামনে যে কোনো আত্মা আসবে, ও যে কোনো রকম ব্যবহার করছে আমার সাথে, আমি কিন্তু নিজেকে পরিবর্তন করতে রেডি। আর কোথায় কোথায় আমাকে ব্রেক লাগাতে হবে সেটাও আমি কিন্তু রেডি হয়ে বসে আছি। এই দুটোই আমার কাছে, শক্তিটা আমার কাছে রেডি আছে। মানে সামনে যে যা বলছে কোথায় কোথায় ব্রেক লাগাতে হবে আমাকে নিজের, কেন আমার ভেতর থেকেও তো অনেক জিনিস বেরোবে, পুরনো স্বভাব সংস্কারগুলো তো আসবে ভেতর থেকে, তো ওগুলোকে আমাকে ব্রেক লাগিয়ে দিতে হবে। না না, এখন এটা বলা যাবে না, এখানে একটু ধৈর্য রাখতে হবে, এখানে ওকে একটু শান্তিভাবে ওর সাথে কথা বলতে হবে, এই যেগুলো ব্রেক লাগছে জায়গায় জায়গায়। আর পরিবর্তন করা, আর পরিবর্তনটা যেন তাড়াতাড়ি হয়। মনে হলেও খুব খারাপ বলেছে আমাকে চুপ থাকতে হবে, চুপটার জন্য সেকেন্ডে চুপ না, দুটো শব্দ বলে ফেলে তারপরে চুপ, এরকম না। তো বাবা বলছে মোল্ড করার জন্য এই দুটো শক্তি আমাদেরকে একটু নিজের মধ্যে চেক করতে হবে, পরিবর্তন শক্তি আর একটা ব্রেক লাগাবার শক্তি। দুটো শক্তি খুবই দরকার। আর এই যে পরিবর্তন করছি সেটাও যেন একটু বাবা বলছে কম সময়ে হয়ে যায়। মানে সংকল্প করলাম কি আমাকে পরিবর্তন হতে হবে, আর আমি যেন পরিবর্তনটা করে ফেললাম। তাহলে संकल्प किया और सिद्ध हुआ। तो भट्टी से ऐसा बन करके निकलना है जो हर संकल्प हर शब्द सिद्ध हो। তো বাবা চাইছেন আমরা ভট্টি থেকে এমন হয়ে বেরোবো যেন আমাদের প্রতিটা সংকল্প প্রতিটা শব্দ যেন সিদ্ধ হয়। তাহলে আজকে আমরা এখানেই থামবো। তো আজকে আমাদেরকে আমাদের বাবা কি বললেন, কি শেখালেন। তো আজকে বাবা আমাদেরকে বললেন আগে এভার রেডি থাকতে হবে। আজকে অনেকগুলো পয়েন্ট বললেন, অনেকগুলো পুরুষার্থের পয়েন্ট আছে। এভার রেডি, সর্বদা রেডি। যখনই ডাকবে বাবা 1 সেকেন্ডে যা কিছু আছে সবগুলো গুটিয়ে নিতে হবে আর জাম্প দিতে হবে, দুটো কাজ করতে হবে। তো গুটিয়ে নেওয়া জাম্প দেওয়া এটা নিয়ে আমাদেরকে সর্বদা রেডি থাকতে হবে, এভার রেডি। আর বাবা বলছে এখন এমন সব কিছু হতে পারে যেটা আমরা সংকল্পেও ভাবি না, আর সব কিছু অনায়াসই কিন্তু হয়ে যাবে। সেজন্য সব কিছুর জন্য আমাদের এভার রেডি থাকতে হবে, গুটিয়ে নিয়ে জাম্প দেওয়ার জন্য সবসময় রেডি থাকতে হবে। তারপরে বাবা বললেন সরল স্বভাব। সরল স্বভাব হলে আমরা তাতেই গুটিয়ে নিতে পারবো। আমরা যে গুটিয়ে নেব, এভার রেডি হওয়ার জন্য গুটিয়ে নিতে হবে। গুটিয়ে নেওয়ার জন্য কি লাগবে? সরল স্বভাব। যদি আমার সরল স্বভাব হয় তাহলে আমি স্নেহী হব, আমি সবার থেকে সহযোগিতা পাব। আর বাবা বলছে সে সমস্ত বিষয়ের সম্মুখীনও হতে পারবে আর নিজেকে গুটিয়েও নিতে পারবে সহজেই, যদি আমার সরল স্বভাব হয়। মায়াও আমার খুব কম মোকাবিলা করবে। আর আমাদের ব্যর্থ সংকল্প চলবে না, সময় ব্যর্থ যাবে না, আমাদের বুদ্ধি বিশাল হবে, দূরাদেশী হবে, কোনো সমস্যাও সম্মুখীন হবে না। আমাদের মধ্যে স্বচ্ছতা থাকবে, মানে সরল স্বভাব হলে স্বচ্ছতা আসবে, যেটা সবাইকে আকৃষ্ট করবে। আমার মধ্যে সচ্চাই থাকবে, সাফাই থাকবে। আর আমরা বহুরূপীয় হতে পারবো, কেন যে কোনো কোমল জিনিসকে যেমন যে কোনো রূপে আনা যায়, সরল স্বভাব বলে আমি বহুরূপীয় হতে পারবো।
সেজন্য বাবা বলছে এখন সরল স্বভাবের জন্য আমরা তো অলরেডি গোল্ড তো আছি সবাই, কিন্তু একটুখানি অগ্নিতে, যোগ অগ্নিতে নিজেকে একটু গলিয়ে এবার একটু মোল্ড করে নিতে হবে, একটু সরল স্বভাবের হয়ে যেতে হবে। কেন এই ঘাটতির জন্য আমরা যত সেবার মধ্যে যত সফলতা আমরা পেতে পারতাম সেটা আমরা এখনও পাচ্ছি না। তারপরে বাবা বলছে এবার নিজেকে মোল্ড করার জন্য কি করব। আমি চাইছি নিজেকে ভালো করে মোল্ড করতে, কি করব? তো বাবা বললো দুখানা শক্তির উপরে আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে মোড়নে কি শক্তি, পরিবর্তন করা, আর দ্বিতীয় হচ্ছে ব্রেক লাগাতে হবে। আর পরিবর্তনে যখন করছি কত সময় লাগছে আমার নিজেকে পরিবর্তন করতে, ওটা একটুখানি চেক করতে হবে। ওটা যেন সেকেন্ডে হয়, মানে সংকল্প কিয়া আর সিদ্ধ হুয়া। আমাদের প্রতিটা সংকল্প আর প্রতিটা শব্দ যেন সিদ্ধ হয়। তো আজকের এত সুন্দর মুরলির জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। গুড নাইট বাবা, গুড নাইট বাবা। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট বাবা, শুক্রিয়া বাবা। ওম শান্তি বাবা, গুড নাইট বাবা।